হ্যাঁ, করো, জয়েন করো। না না, ওই সেম লিঙ্কে, সেম লিঙ্কে। এই তো এসে গেল, তো এই তো এরা তো এসছে। তন্ময়, দেবদনু, বাকি সবাই তো এসে গেল। হয়েছে। ও তোর ওয়েটিং রুমে ছিল, হয়ে গেছে, এবার হয়ে গেছে, দেখ। হ্যাঁ। হুম। শেয়ার করে দিই। হুম। সাউন্ড আসছে? হুম, আসছে। হ্যাঁ, আসছে। আর স্ক্রিন ভিজিবল? হুম। একদম। স্ক্রিন ভিজিবল। সাউন্ড আসছে। হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? ও, আমি মুভিং অ্যাভারেজের ক্রস ওভারটা দেখাচ্ছিলাম না। হ্যালো। হ্যাঁ, ওটাই দেখো। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবারে দেখো। একবার যখন এই মুভিং অ্যাভারেজ এরকম স্ট্রংলি প্রত্যেকটা মুভিং অ্যাভারেজকে ভালো করে ক্রস ওভার হয়ে যায়, 15টা, 14টা 21-এর উপর, 21টা 35-এর উপর, 35টা 50-এর উপর, 50 100-এর উপর, 100 200-এর উপর। হ্যাঁ, ইউ ডোন্ট বিলিভ, হুম। দিস ইজ দি টাইম যখন আমি লেভারেজ মানি, বরোড মানি আমি মার্কেটে ইনভেস্ট করেছি, আমার পোর্টফোলিওতে, টু বিল্ড এ পোর্টফোলিও। আমার লিমিটে, আমি আমি 2023-এ, তখন আমি জব, মানে বাড়িতে অফ ছিলাম, ডিউটি এসছি, কিছুদিন হয়েছে, ক্যাশ ছিল না। তো এখানে মোটামুটি এরকম সময়টা, তারপর থেকে একবার এরকম হয়ে যায়, এরপর যে মার্কেটে অল্প স্বল্প আপ ডাউন চলছে, ঠিক আছে, মার্কেটে তো এরকম যাওয়ার পর আপ ডাউন হুম। হচ্ছেই, যাওয়ার পর আপ ডাউন তো হচ্ছেই। হুম। যেহেতু তোমার ধার করা পয়সা, প্রত্যেকটা এর সময় তোমার ভয় লাগার কথা, তোমার যদি একটা থিওরি না থাকে, ঠিক আছে, যেহেতু তোমার এখানে কেনার পর একটা ঠিকঠাক রিটার্ন হয়ে গেছে এখানে, তাহলে প্রতি একটা যখনই ঝটকা খাবে, ইউ উইল ট্রাই টু এক্সিট। কিন্তু মার্কেট ছোটখাটো পড়ার ফলেও 14 দিনের মুভিং অ্যাভারেজ কখনো 20 দিন 21 দিনকে নিচের দিকে ক্রস করেনি, বা যদি বাই চান্স একটু টাচ করেও দেয়, 21 দিন কখনো 50 দিনের কাছাকাছি যায়নি বা ক্রস করে। হুম। যার ফলে যতক্ষণ না করছে ততক্ষণ কন্টিনিউ টু হোল্ড অন, কন্টিনিউ টু হোল্ড অন। একদিন বিগ অপরচুনিটি আজ ইলেকশন রেজাল্টের দিন দিয়েছিল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু হুম। যা অক্টোবর 23 থেকে 24 অক্টোবর পর্যন্ত কি রিটার্নটা দিয়েছে, আমরা শুধু কোভিড এর রিটার্ন ভাবি, আমরা শুধু ভাবি কোভিড মিস হয়ে গেছে, আমাদের হুম। সব মিস হয়ে গেল, আর হবে না। অ্যাকচুয়ালি দেখতে গেলে কোভিডের চেয়ে বড় রিটার্ন এই দু বড় হাজার রিটার্ন দিই। এই 2023-এর স্টার্টিং, অথবা অথবা ওর আর একটু আর্লি স্টেজে যে, মানে পোর্টফোলিও বিল্ডিং এর যে প্রসেস আমি যে বলছি, ধরো এই যে ডিপ হচ্ছে, ডিপের মধ্যে যে পোর্টফোলিও বিল্ডিং এর যে প্রসেস, সেটা কোথায়? এখানে। এটা তখন কি প্রাইস? এটা তখন 18,500 600, ঠিক আছে, 18,400, আঠেরো হুম। পাঁচশো ছশো বা এইখানের এই ডিপ থেকে শুরু করে, এই ডিপ থেকে 18,800, 18,800 থেকে 26,600, দেখতে গেলে এটা 6,000 পয়েন্ট। কিন্তু যেই রকম শেয়ার আমরা সিলেক্ট করি, সেই হিসেবে, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি,
চার্টিং বলে অন্য একটা সফটওয়্যারে স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে। এটা ধরো নিফটির ওই সেম চার্ট আমরা যেটা আমরা ওখানে দেখছিলাম এতক্ষণ। হ্যাঁ, কিন্তু যদি আমরা যেই শেয়ার গুলো আমরা কিনে থাকি সুরেশ, আমাদের যে হ্যাঁ। পোর্টফোলিওতে, তোর পোর্টফোলিওতেও বল, যে কিছু কিছু শেয়ার যেগুলো এক্সেপশনালি চলেছে, হুম। সেটা চলার চলার পিছনে আমাদের তো অ্যাকচুয়ালি স্মল ক্যাপ মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে পড়ে। হুম। আমি আমি এটাকে সিএনএক্স স্মল ক্যাপ করে দিলাম, স্মল ক্যাপ। ওই একই পিরিয়ডের মধ্যে 2023 থেকে যখন আমি কিনেছি, ধার করেই হোক যে হলো, সেখানে 9,000 থেকে 9,000, 9,000, 8,700 থেকে মার্কেট কত দূর চলেছে? 20,000, 19,800, 19,500। বুঝতে পারলি? 11,000, 12,000 পয়েন্ট এক বছরের মধ্যে মোর ইন্ডেক্স লেভেলে, অ্যাভারেজ ইন্ডেক্স লেভেলে মার্কেট হ্যাজ হুম। মোর দেন ডাবল। That is why selected strong, good small cap and mid cap share has run more than 400, 500%. Visually. হুম। হুম। And this run is मतलब बिल्कुल at all not a small run than the COVID run. This was the COVID run. COVID run from here to here. After COVID, March, April, May, June, July, you have to catch from here. হ্যাঁ, হুম। তারপরে কেননা একটা স্ট্রং রান হয়ে যাবার পর ইট ইজ অলমোস্ট এ সিমিলার রান। So after this much of run, some consolidation, some correction is bound to happen, and it is healthy and it is due, and that is finally happening. But anyway, যদি উইকলি স্কেলেও এরকম 15,000, 16,000 এসছিল, উই উই হ্যাভ টু লুক অ্যাট দিস লেভেল অফ 15,000, 1,000, 2,000 পয়েন্টের কারেকশন হুম। স্মল ক্যাপেও দেখতে হবে, সহ্য করতে হবে মেবি। হ্যাঁ, হুম। বাট মেবি ইন দ্য মিন টাইম বাইং আসে। তো ওভারঅল মোটা মোটা লেভেলে few interesting theory we have discussed. মুভিং অ্যাভারেজের সাপোর্ট রেজিস্ট্যান্স নর্মালি মান্থলি স্কেলে 10-20 যে গুড সাপোর্ট রেঞ্জ, আর উইকলি স্কেলে 50-100 ইজ এ গুড রেঞ্জ অফ সাপোর্ট। হুম। On a daily scale, 200 average is a support. But on daily scale, 200 support was 23,648, যেটা কনফিডেন্টলি ব্রেক হয়ে গেছে, কনফিডেন্টলি, স্ট্রংলি অ্যান্ড রিপিটেডলি। প্রথমবার ব্রেক হয়েছিল, দেন ইট হ্যাজ বাউন্স ব্যাক টু 24,800, দেন এগেন ফল, হুম। এগেন ইট ইজ ব্রেক, slightly break, and after few consolidation tried to come back, but up to what level? Up to this average level. Again it has fall back to this হুম। below 200-day moving average. Below 200-day moving average, below previous low of 23,266. So হুম। now only hope is market is in, MACD is in light red, or just supporting the 23,000 round figure psychological level and swing low of 23,740. So হুম। if it and this trend line, if we
ক্যাচ দিস ট্রেন লাইন, দিস ইজ দি ট্রেন লাইন। যতক্ষণ না এই ট্রেন লাইনের উপরে যাচ্ছে, কনফিডেন্টলি আগের সুইং লো এই 23,400-500 উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, এই এই যে ডাউন ট্রেনটা শুরু হয়েছে এটা কাটবে না। ফলে ছোটখাটো আপসাইডকে আমি হুম পজিটিভ একদমই স্ট্রংলি খুব বিরাট আহামরি চোখে দেখছি না, ওটা জাস্ট কনসলিডেশন কাম ডাউন সাইড। এবার যেই, ও যেটা বলার জন্য আমি ভুলে গেলাম, যে যেই থিওরিতে এত দূর পর্যন্ত চললো, ঠিক আছে, হুম মুভিং এভারেজটা উপর দিকে ক্রস করে, সেই একই থিওরিতে ওটা যেমন পজিটিভ সাইড, সেই একই থিওরিতে মুভিং এভারেজটা এখানে কি হলো, ফার্স্ট টাইম আফটার লং লং টাইম, আফটার 1 ইয়ার 1.5 ইয়ার, নেগেটিভ সাইডে ক্রস হয়ে গেছে সব। হুম 14-21 কে নিচের দিকে কেটে দিয়েছে, 21-35 কে 50 কে নিচের দিকে ক্রস করেছে, 14-21 100 দিনের মুভিং এভারেজ কে নিচের দিকে ক্রস করে দিয়েছে, ঠিক আছে। হুম দিস পুল ব্যাক, আই ওয়াজ লিটল হোপফুল কে মুভিং এভারেজ গুলো সব উপর দিকে আবার ক্রস হতে শুরু করে দিয়েছে, and this candle was very strong. I was little hopeful কে মেবি 25,000-এর লেভেল পর্যন্ত, 25,100-200 পর্যন্ত যাবে, কিন্তু যেতে পারলো না, ওখান থেকে আবার পড়তে শুরু করলো এই লেভেল, কনসলিডেশন করলো, একটু গেল, আবার ততক্ষণে কি হলো, মুভিং এভারেজ গুলো আবার সব নেগেটিভ দিকে ক্রস করে দিয়েছে। হুম এর আগে পর্যন্ত 14 বা 21 এরা কেউ 200 ডে মুভিং এভারেজ কে নিচের দিকে ক্রস করেনি, হুম এই প্রথম করলো, ঠিক আছে। তো ওরা টাচ যখন করেছিল। না ক্রস, এখন টাচ করেছিল, এখন ক্রস করে দিল না, 200 ডেজ গেজে নিচের দিকে চলে এসছে। এখন 14 দিনের হুম মুভিং অ্যাভারেজ আছে 23,480, আর 23,672 আছে 200 ডে মুভিং অ্যাভারেজ। তাহলে 14 দিনের মুভিং অ্যাভারেজ, 14 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইজ বিলো 200 ডে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে না। সো হুম broken the 200 day moving average support. Again, small moving average crossed negative side, the higher moving average. It is very, very strong significance that it will continue. Easily going upward is very difficult and challenge. It is it is not easily, और होप ट्रेडिंग के वजह से कोई आके कह दे नहीं नहीं अभी तो कोई नहीं, खत्म हो गया, डाउनफॉल शुरू खत्म हो गया, बढ़ जाएगा, पॉसिबल नहीं है। यहाँ पे यहाँ पे भी जब गिरा था, जब भी बढ़ता है, यहाँ पे देखना फर्स्ट टाइम गिरा था, बढ़ता है, मूविंग एवरेज की क्रॉसओवर तक बढ़ा, ওহ সরি, ফের ফের পড়তে শুরু করলো, বাড়লো কত দূর না, মুভিং এভারেজের ক্রস ওভার পর্যন্ত, আবার পড়লো কিন্তু বাড়লো, মুভিং এভারেজকে ক্রস করে পার করেছিল বাট সাস্টেন করতে পারলো না। এটা পড়লো, মুভিং এভারেজে ক্রস ওভার পর্যন্ত গেছে, আবার পড়ছে, আবার এইভাবে উঠবে, একটা আপসাইডের একটা বাউন্স ব্যাক আসবে, বাট ইট ইজ ডাউনওয়ার্ডস আপসাইড। এর আগে মার্কেট উপর দিকে চলছিল, মানে বাড়ন্ত মার্কেটে ছোট ছোট ডিপ আসছিল, এটা কি হবে, পড়ন্ত মার্কেটে ছোট ছোট আপসাইডের বাউন্স আসবে, বুঝতে পারলে। হুম সো আপসাইডের বাউন্স যখন আসবে, আমি এর মধ্যে মানে পোর্টফোলিও বিল্ডিং এর প্রসেসের মধ্যে একটু এজ এ ম্যাটার অফ কশন বলি, এর মধ্যে যখনই বাড়ার সিগন্যাল আসবে, 2-4 দিন বাড়বে, তখন কিন্তু কেনা নেই একদম, তখন কিনবে না, বাড়ার দিনে কিনবে না, এটা পড়ন্ত মার্কেট, বাড়ার দিনে একদম কিনবে না। তুমি যখন পড়ছে পড়ছে যত ভয়ের মার্কেট, তখন যদিও বা কিনো, তুমি বাউন্স পেলে বেরোবার সুযোগ পাবে, মার্কেটে মোটামুটি পোর্টফোলিওতে ইম্প্যাক্ট পড়বে না, পজিটিভই থাকবে, বুঝতে পারলে। সো মোটা মোটা মুভিং অ্যাভারেজের সাপোর্ট ইজ নেগেটিভ, অল মুভিং অ্যাভারেজ সাপোর্ট হ্যাজ ব্রোকেন, নাও উই আর সিইং 50 উইক অ্যাভারেজ, 100 উইক অ্যাভারেজ অ্যান্ড 20 মান্থলি অ্যাভারেজ। 100 উইক অ্যাভারেজ इज 21,900 और 20 मांथली एवरेज इज 22,200। অন অ্যান্ড অন ডেলি স্কেল, যদি আমরা এই 24,800 থেকে ফলটাকে আবার এক্সট্রাপোলেট করি, প্রায় 2,500-3,000 পয়েন্ট, ইট ইজ গোয়িং টুয়ার্ডস 21,800 থেকে 22,200।
So somehow from all perspective, may some bounce may come, but it will eventually fall till 21,800 থেকে 22,200 before it starts resume for long or sustainable upside movement. But during this correction side, we'll definitely advise or guide to pick good selected mutual fund SIP to continue, and very strong good shares in a phase manner, not in a direct or single term. So this is about market. Now, if we come to specific share, any particular share you want to ask, or how will you like to go? I think market, it is late night. Tomorrow is Sunday. I think we may continue for some time. কালকে আবার হবে, কালকে আবার হবে। হ্যাঁ ঠিক আছে, কালকে আমরা স্পেসিফিক কিছু শেয়ার সম্বন্ধে আলোচনা শেয়ার ধরে ধরে ডিসকাস করবো। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল শেয়ার ওয়াইজ ডিউরিং দিস কারেকশন ফেজ, একদম। what should be in our watch list and how should we add and when should we add, right? একদম। ঠিক আছে, ওকে, গুড নাইট টিল দেন। সুরেশ, তন্ময়, দেবদন বাবু আছেন নাকি? কালকে হবে। যেটা বললাম মেক সেন্স? একদম একদম ঠিক তন্ময়, ঠিক আছে। হ্যাঁ স্যার। আমি আমি ভয় খাওয়াচ্ছি না, আমি মার্কেটের রিয়েলিটিটা দেখাচ্ছি। আর তার মধ্যে অল্প দুটো হোপ, যেটা উইকলি বা ডেলি স্কেলে দেখা যাচ্ছে লাইট এমএসিডি, সেটার একটা অল্প হোপ আছে। বাট দিস হোপ উইল বি, দিস বাউন্সেস উইল বি স্মল, দিস উইল নট বি ভেরি স্ট্রং, or strength of bounce will be less. So it will not be a sustainable bounce. So but during this correction phase, good share picking are definitely opportunity. So